নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে বলবো সিংহ রাশিদের নিয়ে বলবো। সিংহ রাশিরা কাদের থেকে একটু প্রেমে চোট আঘাত পেতে পারে। দেখুন, তার আগে একটু সিংহ রাশির বৈশিষ্ট্যগুলো বলে নিই, যেগুলো থেকে যেসব বৈশিষ্ট্যগুলো এরা সিংহ রাশিতে সহজাত। সিংহ রাশির মধ্যে দেখুন, এরা না প্রচণ্ড আত্মবিশ্বাসী, কারিশমাটিক এবং একটা জন্মগত নেতা ভাব, একটা নেতা ভাব এবং কি বলুন তো উদার। এটা ঠিকই উদার আছে, উষ্ণ হৃদয়ের এদের মধ্যেও আছে। কিন্তু সিংহ রাশিরা সবসময় একটু সকলকে পাবলিকের মধ্যে একটু মনোযোগ আকর্ষণ করতে বেশি হয়, তাই একটু নাটকীয়পনা হয় এবং অন্যদের অন্যরা যাতে ওকে সবসময় প্রশংসা করে, এটা সিংহ রাশিরা সবসময় চায়, এটা মনে থেকে চায় যে পাবলিকের ভিড়ে সকলের সমক্ষে থাকে, একটা বেশ সামনে থেকে লিডিং করবে এইসব। তো এইগুলো অনেক বিভিন্ন রাশি এটাকে টলারেট করতে পারে না সিংহ রাশির এগুলোকে। সিংহ রাশির সাথে যদি এইসব রাশির প্রেম হয়ে যায়, তাহলে কিন্তু তারা এইটা যখন দেখবে সিংহ রাশির এইসব বৈশিষ্ট্যগুলো তাদের সাথে খাপ খাওয়াতে পারে না, তাই তারা প্রেমে ব্রেকআপ করে চলে আসতে পারে, ব্যাক করতে পারে, প্রেমটা হয়ে গেল। তাই প্রথম যে রাশিটা হচ্ছে সিংহ রাশির সাথে খাপ খাবে না, হয়তো প্রেমটা হয়ে গেলেও কিন্তু সেটা লং লাস্টিং হবে না, সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি দেখুন, জলরাশি, সিংহ রাশি ফায়ার, আগুন রাশি। এরা কিন্তু প্রচণ্ড, কর্কট রাশির আগেও বলেছি, খুবই সংবেদনশীল এবং এরা ঘরোয়া, আর সিংহ রাশিরা কিন্তু সবসময় একটু ওপেন, পাবলিকলি থাকতে ভালোবাসে। পাবলিকলি একটা বেশ সকলের সম্মুখে থাকবো, আমি এমন কথা বলবো লোকে 100 জন শুনবে, হ্যাঁ, মনোযোগ আকর্ষণ, এটা সবাই ওকে প্রশংসা করবে, এটা। কিন্তু কর্কট রাশিরা আবার না, এটা কর্কট রাশিরা একটু ঘরোয়া। ওরা চায় কি ওদের ওই ভালো লাগা, ভালোবাসা, সিংহ রাশির সাথে প্রেম হয়, ওটা যেন ব্যক্তিগতই থাকুক। সিংহ রাশিরা সেটা ব্যক্তিগত করতে চায় না, ওটাকে পাবলিকলি ওরা ব্যাপারটাকে এরমভাবে নেয়। আর যেহেতু সিংহ রাশিরা পঞ্চম ট্যালেন্ট, কোয়ালিটি, হ্যাঁ, ওটা কালপুরুষ চক্রে, আর কর্কট হচ্ছে ফোর্থ, ন্যাচারালি কর্কট ঘর, গৃহসুখ। তো এইখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় সিংহ রাশিদের সাথে কর্কটের, এটা একদম সত্যি কথা। এরপর হচ্ছে সিংহ রাশিদের সাথে সেকেন্ড যেটা বলবো দ্বন্দ্ব হতে পারে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সাথেও সিংহ রাশির দ্বন্দ্ব আসবে, কারণ বৃশ্চিক রাশি, প্রথম কথা হচ্ছে বৃশ্চিক রাশি কিন্তু জলরাশি, এটা ঠিক, আর সিংহ রাশিও জলরাশি, কিন্তু দুজনে, সিংহরও হচ্ছে রুলিং প্ল্যানেট সান আর বৃশ্চিকের মঙ্গল, দুজনেই কিন্তু একগুয়ে একরোখা। বৃশ্চিক কিন্তু একটু কি বলতো জেদি আছে এবং যে কোনো কর্ম করতে বৃশ্চিকেরও থুপিয়ে, কিন্তু সিংহের সাথে কেন, কোথায় কন্ট্রোল হতে পারে এদের সাথে, কারণ এদের সাথে যদি প্রেম হয়ে যায়, বৃশ্চিক কিন্তু ব্রেকআপ হয়ে যেতে পারে। কারণ বৃশ্চিক না কি বলুন তো একটু সিক্রেট, গোপন, পর্দার আড়ালে কাজ করতে ভালোবাসে, আর সিংহ রাশিরা ওপেনলি সকলের সামনে কাজ করতে ভালোবাসে। তাই এই সিংহ রাশিদের সাথে বৃশ্চিক রাশিরও এইখানটা কী হয়, যেহেতু ওরা একজন সূর্য একজন মঙ্গল, দুজনেই কিন্তু হট, হ্যাঁ, বৃশ্চিকের হটটা কিন্তু বৃশ্চিক ভেতরে রেগে থাকে, সিংহ ওপেন বলে দাম করে চিৎকার করে উঠলো, করলো, কিন্তু বৃশ্চিক কিন্তু ওই মুহূর্তে ও ভেতরে রেগে থাকছে। এবার এইটা কিন্তু সিংহ রাশিদের কাছে প্রেমটা হয়ে গেলেও দুজনের মধ্যে একটা ব্রেকআপ আসতে পারে, সিংহ রাশিরা বৃশ্চিক রাশির থেকেও চোট আঘাত পেতে পারে, এটা একদম সত্যি কথা। এবার তৃতীয় যে রাশিটা সিংহ রাশিকে চোট আঘাত প্রেমে দিতে পারে, সেটা হচ্ছে মীন রাশি। দেখুন, মীন রাশিটা না একটু কি বলতো, এরাও সংবেদনশীল, এরা বৃহস্পতির কারক, আর সিংহ হচ্ছে রবির কারক। রবি বৃহস্পতির বন্ধু থাকলে কি হবে, এরা যেহেতু সিংহ ফায়ার সাইন আর ও হচ্ছে ওয়াটার সাইন, মীন রাশি, তো ন্যাচারালি মীন রাশির একটু স্বপ্নালু, একটু কি বলতো স্বপ্ন দেখতে ভালোবাসে এবং কি বলতো ধর্ম, কি হবে এত কিছু চেয়ে, এই যে মেটেরিয়ালিস্টিক লাইফ, আমি ভোগ করব, টিভি, গাড়ি, বাড়ি, মোবাইল, বিভিন্ন রকমের যে সাজগোজের জিনিস, ভোগ করার জিনিস, এগুলো দামি হোটেলে খাবো, দামি ব্লেজার স্যুট পরবো, এইটা আমার মীন রাশিরা এটাকে মেনে নিতে। মীন রাশিরা বলে কি হবে এসব করে, আলটিমেট তো সেই একাই যেতে হবে, একাই আসতে হবে, এরম একটা ব্যাপার। মীন রাশিরা যেহেতু কালপুরুষ চক্রের দ্বাদশ ঘর, শেষ ঘর একদম, জীবনের শেষ সময় এসে
যেই ব্যাপারটা যে আসে যে কি হবে এত কিছু, এই তো এমনিতেও তো বেঁচে থাকা যায়, এমনিতেও আমি এত কিছু করে, মানে এই যে সিংহ রাশির সাথে এটা তাদের সিংহ রাশির ওই রকম মানে মানে অ্যাচিভ করা, আমাকে দিতেই হবে, আমাকে ওটা পেতেই হবে। মীন রাশির একটু স্যাক্রিফাইস, না থাক না, ছেড়ে দাও না, এই যে এটা সিংহ রাশিরাও মানতে পারে না। আর মীন রাশি তো এই ব্যাপারটা যেই সিংহ রাশির মধ্যে দেখে, তখন প্রেমটা হয়ে গেলেও ওরা দূরে চলে আসে এবং ব্রেকআপ করে দেয়। এই হচ্ছে এবার বলবো চতুর্থ হচ্ছে সিংহ রাশিদের জন্য মানে অশুভ, যেটা সিংহ রাশির প্রেমে চোটাঘাত পেতে পারে, সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির সাথেও সিংহ রাশির প্রেমটা ঠিক জমবে না, কারণ বৃষ রাশি হচ্ছে পৃথিবী সাইন, এবং বৃষ রাশিও পৃথিবী সাইন হলে কী হবে, ওরাও কিন্তু দ্বিতীয় কালপুরুষ চক্রে, ন্যাচারালি কালপুরুষ চক্রের দ্বিতীয় কেউ ফ্যামিলি বলা হয়। ফ্যামিলি এরা না কোনো ফ্যামিলিকে নিয়েই থাকতে ভালোবাসে। আর সিংহ রাশি আবার কি বলতো, মানে না ফ্যামিলি ঠিক আছে, কিন্তু ওর না মানে যেহেতু ফিফথ মানে মেধা, ট্যালেন্ট, কোয়ালিটি সিংহ রাশির, হ্যাঁ, তো মানে ও চাইছে কি আমার এই ট্যালেন্ট, আমার কোয়ালিটি বা আমার এই নেতৃত্বে সব পৃথিবী জানুক, আমি মানুষকে জানাবো। হ্যাঁ, বৃষ রাশিদের সাথে এইখানে বৃষ রাশিরা কিন্তু যেহেতু পৃথিবীর সাইন, তাই বৃষ রাশিদের সাথে সিংহ রাশিরও ঠিক জমবে না। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, প্রেমটা যদি হয়েও যায়, হ্যাঁ, কিন্তু সিংহ রাশির ওই অ্যাটিচিউড, মানে সকলের সমক্ষে থাকা, নেতাগিরি করা, এইটা না বিশ্বাসীদের মধ্যেও বুদ্ধি আছে, কিন্তু ওরা না এটাকে মেনে নিতে পারে না। ভাবছে না এ ঠিক মানে এই ঠিক ঘরোয়া নয়, আমার মানে হাজব্যান্ড বা আমার পার্টনার হওয়ার যোগ্য না, লাইফে এর সাথে একসাথে মিলে ও তো মানে আমাকে নিয়েই মানে মানে ফ্যামিলিতে ও বৃষরাশিরা চায় কি, মানে সিংহ রাশি বা তাদের পার্টনার যে আছে সে যেন কাজের শেষে ঘরে ফিরে আসে, সাথে সাথে ঘরে চলে এসে ঘরে আমরা বেশ আলাপ করবো, গল্প আড্ডা মারবো, চা খাবো সন্ধে সব একসাথে, বা ওদের আত্মীয় স্বজন মিলে সব একসাথে সে গল্প করবে। সিংহ রাশিরা আবার সেটা নাও চাইতে পারে। সিংহ রাশি বলে না, আমি মানে ঘরের থেকেও গুরুত্ব দেবে বাইরের লোককে, যারা ওকে প্রশংসা করছে, মানে এইসব ব্যাপার, যারা ওকে বলছে না না গ্রো তুমি, তোমার মধ্যে বস একটা কিছু আছে, তুমি একদিন হবেই হবে নেতা, মানে একটা কিছু, মানে এইসব ব্যাপারকে তো ন্যাচারালি সিংহ রাশি তাদের খুব মানে তাদেরকে সময় দেয়। তো যাই হোক, এবার হচ্ছে ফিফথ বলবো সিংহ রাশিদের সাথে কন্যা রাশিদেরও একদম বনবে না, কারণ সিংহ রাশি কন্যা রাশি আবারও বলছি, আবার এই পয়েন্টটা বলছি, এটা কর্কটের সাথেও আছে সিংহ, 2-12 কম্বিনেশান, 2-12 কম্বিনেশান হচ্ছে নিরপেক্ষ এরা। তাই কন্যা রাশির ছেলে বা মেয়ে সিংহ রাশির সাথে মানে যখনই প্রেমটা হয়ে যাবে, তখন কিন্তু এরা কিন্তু ওই নিরপেক্ষ অবস্থানে, যেহেতু আর্থ সাইন, ফায়ার সাইন, তাই 2-12 কম্বিনেশানটাই এমনই একটা না যে একটু কাউর ভুল ভাল মানবে না, মানে ভুল যদি হয় তো সাথে সাথে একদম রিয়্যাক্ট করবে, সমালোচনা করবে, এবং মানে এই ব্যাপারটা মানে যে আচ্ছা ওর গুণটাকে আমি একটু মেনে নিই, যেহেতু ওর এত ভালো গুণ আছে, আচ্ছা ওর দোষটাকে তাহলে একটু মানি, তাহলে গুণটা তো যখন ভালো লাগছে, কিন্তু এই ব্যাপারটার মধ্যে দুজনের মধ্যে নাও আসতে পারে। ওরা ভাববে না আমাকে যখন এরমভাবে খারাপভাবে ব্যবহার করেছে, আমিও তার খারাপভাবে ব্যবহার করে প্রতিদান দেবো, মানে এইরকম একটা। তো এই 2-12 এই নিরপেক্ষ অবস্থানটা, মানে 2-12 জ্যোতিষে যেটা আছে, আমি এগুলো নিয়ে আমি অন্য পরে ভিডিও করব, যে 1-5-9 কি আরও এগুলো বলেছি আপনাদের, আরও আইডিয়া হবে, হ্যাঁ, বা 1-4-7-10 কেন্দ্রটা কিসের পক্ষে হবে, তারপরে ধরুন 3-6-10-11 উপচয় হাউস, এখানে কোন কোন গ্রহ ভালো ফল দেয়, কোন কোন গ্রহটা খারাপ ফল দেয়, এই সব ব্যাপার নিয়ে আমি এগুলো পরে একটা ভিডিও করব, যে 1-5-9 কারা ভালো ফল দেবে, 1-4-7-10 কারা ভালো ফল দেবে, সপ্তম স্থানটা বিবাহ স্থান, সেখানে কারা ভালো, কোন গ্রহ ভালো থাকলে সত্যিকারের বিবাহটা সত্যি সুন্দর হবে। তো এইসব ব্যাপার নিয়ে পরে আমি ভিডিও রাখবো। আপনার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর তাহলে কন্যা রাশির সাথেও কিন্তু এই সিংহ রাশির কিন্তু একটু বনিমানা, কারণ কন্যা রাশিরা না খুব চিন্তা করে সূক্ষ্ম বুদ্ধি নিয়ে কাজ করতে ভালোবাসে, হ্যাঁ, এবং সিংহ রাশিরা হঠাৎ রিয়াকশান, মানে হঠাৎ, মানে আমি এই ভাবলাম, এই অ্যাকশান দেওয়া হবে, দেখা যাবে, মানে এই ব্যাপারটা, মানে কিছুটা মেষ রাশির সাথেও মিল আছে সিংহ রাশির, যেহেতু ওদের মধ্যে আবার বন্ধুত্ব হয়, এটা ঠিকই, সিংহ মেষের বন্ধুত্ব হয়, ধনুরও বন্ধুত্ব হয়, কিন্তু কন্যার সাথে যদি প্রেম এসেও যায়, তাহলে কিন্তু সেই প্রেম একদম নির্ঘাত টিকবে না, একদম সত্যি কথা, মানে এখান থেকে চোটাঘাত পেতে পারে সিংহ রাশিরা। এবার লাস্ট হচ্ছে আপনার, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে শনির কারক গ্রহ, এবং শনি এর রুলিং প্ল্যানেট, আর সিংহর হচ্ছে রবি।
তো ন্যাচারালি দেখুন একে অপরের থেকে না মানে কি বলুন তো, একে অপরের থেকে এরা 6-8, মানে সিংহ রাশি থেকে মকর হচ্ছে 6 শত্রু ঘর, আবার মকর থেকে সিংহ রাশি হচ্ছে অষ্টম ঘর পাপ ঘর। তো ন্যাচারালি 6-8 ঘরকে যেহেতু অশুভ ঘর বলে মানা হয়, তাই ন্যাচারালি এদের মধ্যেও না প্রেম যদি হয়েও যায় সে প্রেম টিকবে না, একদম সত্যি কথা নির্ঘাত প্রেমই টিকবে না। তো বিয়ে মানে যারা যদি কেউ বিয়ে করে ফেলে তো কপাল খারাপ, তাদের ঈশ্বর মানে দুর্ভোগ মানে শাস্তি, আগের জন্মে কোনো কিছু পাপ কাজ করেছিল তাই শাস্তি দেওয়ার জন্য সিংহ মেষের স্বামী স্ত্রী করিয়ে দিয়েছে, মানে একদম আর বলতে হবে না, একদম দারুণ মেড ফর ইচ্ছাদার, টাং টুং মানে ওদিক দিয়ে একটা ইটকেল আসবে তো ওদিক দিয়ে একটা পাটকেল আসবে, এরম টাইপের। তো সিংহ মকরেরও একদম জমবে না, কারণ মকর খুব প্র্যাকটিক্যাল এবং মকর স্টেডি, হ্যাঁ মকরের মধ্যে সেটা সিংহর কিন্তু সিংহ প্র্যাকটিক্যাল হলেও সিংহ কিন্তু আবেগবশত প্রচণ্ড অনেক কিছু কাজ করে ফেলে, যেটাতে অনেক উপকারও হয় সিংহ রাশি, সেটা না আবার অপকারও হয়। তো ঠিক আছে, নেক্সট বলবো কন্যা রাশি কাদের থেকে প্রেমের চোট আঘাত পেতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবেন, নমস্কার।